আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আমি যে লাস্ট ভিডিওটা দিছিলাম রন 95-এর সিএসডির, তো আপনারা ওই জায়গার কমেন্ট সেকশনে অনেকেই আসলে জানতে চাইছিলেন যে মিরপুর 1 নাম্বার যে এসপি পাম্পটা আছে, তো 1 নাম্বার এসপি পাম্পটার একটু রিভিউ দিয়েন, বা অনেকে বলছেন ভালো। তো আমি ওইটা লাস্ট অনেক আগে ট্রাই করছিলাম, তখন আসলে আমার 4Vটা ছিল। চলেন আজকে আমি ট্রাই করি এসপি পাম্পটা, আর আপনাদের সাথে আসলে শেয়ার করি আমার এক্সপিরিয়েন্সটা কি। আর আসলে এই ফুয়েল ইস্যু যেই জিনিসটা নিয়ে আমরা এত বেশি কনসার্ন, একটা গুড নিউজ আসতেছে সবার জন্য যারা সিএফ নিতে চাচ্ছেন বা অলরেডি চালাইতেছেন। যেটা হইলো মানে সিএফ মোটরটা তো আসলে ডিজাইন করা ইউরোপিয়ান 5 স্ট্যান্ডার্ডে, যার জন্য আসলে ইউরোপের কান্ট্রিগুলোতে তো এই তেলগুলা অনেক অ্যাভেলেবেল, মানে ওদের তো আসলে এটা নিয়ে কোনো কনসার্ন হওয়ার কোনো ইস্যুই নেই। যত ইস্যু আসলে আমাদের এই এশিয়ান বেল্টে। তো গুড নিউজটা হইলো, তো আগামী 2-4 মাসের মধ্যে মনে হয় এই তেলের প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর তেল আসতেছে না বাংলাদেশের রন 95, মানে ওই জিনিসটা যে আসবে এটার কথা বলতেছি না। যেটা সলভ করতেছে এখনের পার্সপেক্টিভে সেটা হইলো ইসিউটা আপডেট করা। সিএফ মোটর মাদার কোম্পানির সাথে কথা বলতেছে অলরেডি এটা নিয়ে, যেন ওরা ইসিউটা একটু চেঞ্জ করে। কারণ ইসিউতে আসলে ইনস্ট্রাকশন দেয়া আছে যে আসলে রন 95-এর নিচে যদি কোনো তেল হয় ওই যেন ফুয়েল কাটটা করে। তো এই ফুয়েল কাটটা যেন না হয়, এই ঝাঁকাঝাঁকিটা যেন না হয়, যার জন্য আসলে ইসিউটা একটু অ্যাডজাস্ট করবে। অ্যাডজাস্ট করলে ওরা রিপ্রোগ্রামিং করা হবে ইসিউগুলা। তো করলে তখন দেখা যাবে আসলে রন 88, রন 90 এইরকম গ্রেডের তেল দিয়ে আপনি সিএফ মোটো ইজিলি রান করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এই যে ঝাঁকাঝাঁকি ফুয়েল কাটের কোনো প্রবলেম হবে না। তো এই জিনিসটা করতে হয়তো নতুনভাবে প্রোগ্রামিং যেহেতু করবে, এটাতে একটু টাইম লাগবে, হয়তো 2-4 মাস ম্যাক্সিমাম। তো দেখি এরকম যদি হয়, আসলে সিএফের যে সবচেয়ে বড় ইস্যুটা আমরা ভাবতেছি বাংলাদেশের পার্সপেক্টিভে, যে এই যে তেলটা, যে ভালো তেল না পাইলে আসলে ওই তো আপনার ভালো পারফর্ম করবে না, আর ফুয়েল কাট হবে বা অন্য কিছু হবে। তো এই জিনিসের ঝামেলাটা যদি চলে যায় তাহলে আসলে সিএফের বাংলাদেশের মার্কেটে খুব ভালো একটা নামডাক হবে। তো আমিও আসলে খুবই চাই যেন সিএফের এই ইসিউ আপডেটটা করে দেয়া হোক। যদি এটা করা হয় আসলে আমাদের সবার জন্য ভালো। ইভেন যারা কিনতে চাচ্ছে এই বুস্টার এইগুলার ঝামেলা যাইতে চাইতেছে না, তখন আসলে বুস্টার দেওয়ারও প্রয়োজন হবে না। তো আমরা নর্মালি চালাইতে পারবো। রাস্তার ভিতরে 2-1 দিন এই অটো উচ্ছেদের অভিযান চালাইছে, যার জন্য অল্প সামান্য কিছু অটো কম রাস্তায়, কিন্তু তারা আবার বের হয়ে গেছে। চিটাগাঙে নাকি আমি যতটুকু শুনছি, আমি আসলে দেখি নাই নিউজটা, চিটাগাঙে নাকি রাতারাতি যেসব হাব ছিল যে আপনার অটো চার্জ, এই দেন হাসিটা দেয় কি মানে। তো চিটাগাঙে নাকি যেই হাবগুলা ছিল, যে জায়গায় অটো চার্জ দিত বা ব্যাটারি চার্জ দিত, ওই হাবগুলা ওরা রাতারাতি ভাঙা ফেলছে। ভাঙা ফেলার কারণে কি হয়েছে, এই হিউজ পরিমাণ যে অটো আছে এটা তো আসলে চার্জ দিতে পারে নাই। তো চার্জ না দিতে পারলে আসলে রাস্তায়ও নামতে পারে নাই, তো রিক্সা ভাঙার দরকার হয় নাই। তো ওই রকম কোনো কিছু যদি আমাদের এদিকে করা যেত আমার মনে হয় খুব ভালো হইতো। কারণ কয়টা হাবে আসলে চার্জ দেওয়া হয় এটা জানা তো আসলে খুব বেশি কঠিন না।
এসপি ফিলিং স্টেশনে চলে আসছি অলমোস্ট। তো দেখি তেল নেই, এখান থেকে নিয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি কেমন হয় আসলে। অনেকদিন পরে আসলাম এদিকে। বাইকের তেল কয়টা বাজে, কতক্ষণ পরে? আচ্ছা আচ্ছা মামা, ভিতরে রাখি এদিকে সাইডে। তো আসছি এদিকে। তো ফিলিং স্টেশনের লোকটা সবাই নামাজে গেছে আলহামদুলিল্লাহ। তো নামাজের পরে তেল দিবে, তো ওয়েট করি কিছুক্ষণ। ওকে, এরপরে তেল নেই, তেল নিয়ে আপনাদের সাথে রিভিউ শেয়ার করি। ফুল ভাই। গেট বন্ধ করে দেন, হটকেনে গেট বন্ধ করে দেন। নো, আর হটকেন নামবো। লাস্টের তেল নিতে তো ভয় লাগে, ময়লা ময়লা শুদ্ধা চলে যায়। তোমাদের এটা ভাই গ্রেড কত তেলের, অকটেন? আমি বলতে পারি না। এই কটা দিয়ে বন্ধ, হটকেন নামবো। সামনে যান, টাকা ওই সামনে যান। সুইচ আর যাবো না মনে হয়। 10 মিনিট। যাবো না আর দিও না। এই জায়গা থেকে মনে হয় আমার হাইয়েস্ট তেল ঢুকলো 9.67, 1208 লিটার। আমার আর 2 দাগ তেল ছিল। তো আমার কেন যেন মনে হয় এই জায়গায় কি মাপে কম দিল কি না, কারণ আমার 2 দাগ তেল ছিল, তাও এই জায়গার ভিতরে 1200 টাকার সবচেয়ে হাইয়েস্ট তেল ঢুকলো বাইক কেনার পর থেকে। তো অলমোস্ট আধা ঘন্টার মতো ওয়েট করে এরপরে তেল পাইলাম, কিন্তু তেল ওদের অলমোস্ট ছিল না আর কি, শেষের দিকের তেল ছিল। তো এটা একটু ভয় লাগতেছে যে লাস্টের দিকে তেলে আসলে অনেক ময়লা চলে আসে। আমার লাকি খারাপ নাকি? কিন্তু ওই জায়গায় আরেকটা জিনিস হলো, আমার অলমোস্ট 1209 টাকার তেল ঢুকছে, যেই জায়গায় আমার লাস্টের 2 দাগ তেল ছিল। এক এক দাগ হলো 2 লিটার করে, 4 লিটার তেল। তো আমার ট্যাঙ্কি হলো 13 লিটার, 9 লিটার আরও এক্সট্রা ঢুকছে, মানে 1 লিটার এক্সট্রা, 14 লিটার তেল ট্যাঙ্কিতে ঢুকছে। এটা তো পসিবল না, কারণ এখন পর্যন্ত আমি 10 বারের উপরে তেল নিচ্ছি, কোনো সময় আসলে এত তেল ঢুকে নেই। 1200 টাকা তেল ঢুকে নেই। 1050, 1050 বা 1100 টাকার ম্যাক্সিমাম, বা 1110, 15 এরকম তেল ঢুকছে। আমি জানি না আসলে, ভরসা করে নেই। বাটপারি করলে আল্লাহর কাছে উনি টাকা থাকবে, আমি না। 100 টাকা দিয়ে কেউ বড় লোক হয়ে যান। হ্যাঁ, 11 নাম্বার, মিরপুর 11। প্রচণ্ড জ্যাম, প্রচণ্ড জ্যাম আর গরম। বাসার থেকে যখন বেরোইলাম তখন কি সুন্দর ঠান্ডা পরিবেশ ছিল,
জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে পুরা পরিবেশ গরম হয়ে গেছে। 388 কিলোমিটারে আমি তেল নিচ্ছি, দেখি এই তেল কতখানি যায়। আপনারা রিভিউ দিতে বলছেন, এই জন্য আমি এই জিনিসটা নোট করে রাখলাম। না, তেলের রেসপন্স ভালো, ঝাঁকি মারে নাই, এই জন্য খাড়া টানটা দিছি যে খাড়া টানে ঝাঁকি মারে কিনা। কারণ যেই জিনিসটা বাজে তেল নিলে যে জিনিসটা হয় যে খাড়া টান দেওয়ার সাথে সাথে আগে একটা ঝাঁকি মারে, একটা ফুয়েল কাট দিয়ে এরপরে টান দেয়। তো আলহামদুলিল্লাহ এটা হয় নাই, না স্পিড তেল খুব একটা খারাপ না মনে হইতেছে। তো আরও কয়েকদিন চালাইলে আসলে বুঝতে পারবো, আপনাদের আপডেট দিতে পারবো। এসপি থেকে যদি তেল ভালো পাওয়া যায় তাহলে আমার জন্যই ভালো, তাহলে এত দূর ঘুরতে হবে না, কারণ গ্যারিসন থেকে নিতে হলে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে যেতে হয়। তো মাঝে মাঝে ক্যান্টনমেন্টে তো ঢুকতেও দেয় না, অনেক ঝামেলা করে, ঘুরায় দেয়। তো আমি ওইখানে আসলে 4-5 বছর অফিস করছি, যার কারণে আমি জানি ওটার ট্রিকটা, যে যদি ঘুরায় দেয় কীভাবে আবার যায় ঢুকতে হয়। কিন্তু আসলে সবাই তো আসলে ওই জিনিসটা পারে না। তো আর আমার বাসার থেকে আসলে এসপিটাও কাছে, মাত্র 3 কিলো, কিন্তু আবার আমার বাসা থেকে সিএসডিটা অলমোস্ট 8 কিলোর মতো। তো আমার জন্যই ভালো হবে যদি এই তেলটা ভালো পড়ে। তো আমি হয়তো এই দিক থেকে কন্টিনিউয়াসলি তেল নিব তখন। আমি একটু টাইনা দেখতেছি, কারণ হইল গিয়ে যে এই বাড়িটা মারে কিনা। কারণ এটা সবচেয়ে বড় বাজে তেলে যদি আপনি ভরেন সিএফে, সবচেয়ে বড় প্রবলেম হয় যে আপনি হঠাৎ করে খাড়া টান যখন মারবেন, ধাম করে আপনাকে মনে হবে যে পিছন দিকে আটকায় ধরছে, এরপরে ঝাঁকি মাইরা এরপরে টানটা দেয়। তো এটা যে এটা দিচ্ছে কিনা এটাই চেক করার জন্য আমি একটু টান দিতেছি। এই একটু বাড়ি মারছে। একটু বাড়ি মারলো আরেকবার। কিন্তু এসপির তেল এই ট্রাস্টের থেকে অনেক ভালো, এতটুকু আমার আইডিয়া চলে আসছে। কারণ ট্রাস্টের তেল নেওয়ার সাথে সাথে একটু বাড়ি টাড়ি মারছে। আর আমি কিন্তু, আপনারা হয়তো খেয়াল করছেন, আমি এসপির তেল নিয়ে কিন্তু আমি কোনো বুস্টার ইউজ করি নাই এখন, যেরকমভাবে আমি সেই গ্যারিসনের তেল নিয়ে আমি হলো গিয়ে কোনো বুস্টার ইউজ করি নাই লাস্ট টাইম। তো আমি এসপির তেলটায় বুস্টার ইউজ করব না, দেখি এটা কীরকম রেসপন্স দেয়। যদি এরপরে দেখি বেশি প্রবলেম দিচ্ছে তখন হয়তো আমি একটা বুস্টার ইউজ করতে পারি।
না, ওইখানে 2টা বাড়ি মারছিল, এরপরে আসলে খুব একটা বাড়ি মারে নাই। এই যে একটা মারছে মাত্র, এই যে আরেকটা। তো আপনারা যদি জিজ্ঞেস করেন ইনিশিয়াল স্টেজে যে আসলে স্পিড তেলটা কেমন, তো আমি একদমই প্রাইমারিলি বলতে পারি যে মোটামুটি ভালো। আমার কাছে এখন পর্যন্ত ভালো মনে হয়েছে, কিন্তু 2 বার বা 3বারের মতো আমাকে, মানে যদি আপনি রেডি পিক আপ দিয়ে টান দিতে চান তখন 2-1বার ল্যাগ করতেছে। তো ফুয়েল কাট যেটাকে বলে, যে ফুয়েল কাট দিয়ে একটু ছেড়ে দিচ্ছে, এরপর আবার টান দিচ্ছে একটা দম নেয়ার মতো। তো এরকম আমার 2-3বার হইছে। কিন্তু কম, মানে ওইটা আবার যখন আপনি বাজে তেল ঢুকাবেন তখন ওইটা এত পরিমাণ বেশি মনে হবে যে কেউ টাইনা ধরে রাখছে, আপনার রেডি পিক আপ দিয়ে পাস করবেন কিন্তু পারবেন না আসলে তখন। হয়তো নেক্সট ব্লগে আমি ওই জিনিসটা আরেকটু বলবো, যেন আপনারা বুঝতে পারেন আসলে এসপি তেলটা কেমন। আপনাদের হয়ে আমি ট্রাই করতেছি যেন আপনাদের এই কষ্টটা না করা লাগে, যেন আপনারা প্রথম দিন থেকেই ভালো কিছুর এক্সপিরিয়েন্স করেন। তো হয়তো একদিন প্রপার ইউজ করার পরে আমি গিয়ে বলতে পারবো যে আসলে এটা কিরকম, কিন্তু ইনিশিয়াল লেভেলে আমার কাছে ঠিকঠাক। তো নেক্সট ব্লগে আমি আরেকটু কভার করার ট্রাই করব এবং এই জিনিসটার আরেকটু রিভিউ দিব, কিন্তু আপনারা চাইলে নিতে পারেন, খারাপ না, এতটুকু আমি বলতে পারি। তো আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে আবার পরবর্তী কোনো ব্লগে অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ড্রাইভ সেফ অ্যান্ড অ্যাভয়েড অটো রিক্সা। আর ট্যুরের যে প্ল্যানটা ছিল ওইটা নিয়ে এখনও আগায় নাই, যেহেতু পোস্টপোন হয়েছে। পোস্টপোন হওয়াটা ট্যুরের জন্য মোটেও ভালো কিছু না। পোস্টপোন হইলে আসলে ওইটা যে কখন হবে, কারণ সবার একটা টাইমের মেলানোর একটা ব্যাপার থাকে, এটা হলো গিয়ে সবচেয়ে টাফ, যেহেতু সামনে ঈদ। ট্রাই করব তাও যতটা তাড়াতাড়ি পসিবল হয় ট্যুরটাতে যাওয়ার। তো আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।